আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের মেনুতে থাকছে অ্যাস্থেটিক একটি রেসিপি। সব রেসিপি সবার চেনা হয় না, কিছু রেসিপি থাকে যা হয়তো অনেকের কাছেই নতুন, কিন্তু একবার স্বাদ নিলেই হয়ে যায় প্রিয়। আজকের এই ডিম দিয়ে মুরগির কলিজা ভুনা ঠিক তেমনই একটি ভিন্নধর্মী ঘরোয়া আয়োজন। নতুন স্বাদের খোঁজে থাকলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তবে হ্যাঁ, আমরা যে গরুর মস্তক ভুনা করে থাকি তার স্বাদকেও হার মানাবে। বাই দ্য ওয়ে, চলুন রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা মুরগির কলিজা নিয়েছি, সাথে নিয়েছি 3টি ডিম। মুরগির কলিজাটি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবং চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পানি দিয়েছি, সাথে দিয়েছি মুরগির কলিজা, অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়ো, নেড়ে চেড়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন তা আমরা ফেলে দেব। এখন আমরা কলিজাগুলো একটি ছাঁকনির মধ্যে পানিগুলো ঝরিয়ে নিব। চামচের সাহায্যে কলিজাগুলো উঠিয়ে নিচ্ছি। মুরগির কলিজাগুলো উঠিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। তেলটি গরম হওয়া পর্যন্ত কলিজাগুলো আমরা ধুয়ে নিব। একটি বলের মধ্যে পানি নিয়েছি, কলিজাটি আমরা ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের কাজ হলো ছুরি বা চাকুর সাহায্যে কুচি কুচি করে কিমা করে নেওয়া। কিমা করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখে নেব তেলটি গরম হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন তেল গরম করা হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর গরম মশলাগুলো আমরা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব তেজপাতা। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা অ্যাড করে দেব আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ। আদা রসুন দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 2 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়েছি অল্প পরিমাণ পানি। পানি দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেড়ে নেব। অ্যাড করে নিচ্ছি জিরে বাটা, স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ। নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন মশলাটি একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটি নেড়ে চেড়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কিমা করে রাখা কলিজাটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করে এর মধ্যে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিতে আমরা কলিজাটি ভালো করে কষিয়ে নিব। চলে আসলাম 2 মিনিট পর। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 পিস লেবুর রস। লেবুর রসটি আমরা চিপে নিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। চলে আসলাম 3 মিনিট পর। খুন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। মূলত একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমরা মিডিয়াম ফ্লেমে রেখে কলিজা ভুনা করে নিচ্ছি। আবার নাড়াচাড়া করতে করতে একদম কলিজাগুলো ভর্তাও করা যাবে না। দেখতে পাচ্ছেন আমাদের কলিজা ভুনা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। চারপাশে তেল উঠে আসছে। এখন আমরা দিয়ে দিব মুরগির ডিম। ডিম দিয়ে দেওয়ার পর আলতো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ডিমটি ভেঙে নিতে হবে। এইভাবে কলিজা ভুনা করলে খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা চাইলে
রুটি কিংবা পরোটা অথবা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিতে পারেন। কলিজা ভুনা যখন আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর লালচে একটি কালার আসবে, তখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার অসাধারণ স্বাদের ডিম দিয়ে কলিজা ভুনা রেসিপি। একবার রান্না করে দেখুন, স্বাদই বলে দিবে রেসিপিটি কেমন। ডিম আর মুরগির কলিজার এই ভিন্ন স্বাদের মেলবন্ধন আপনার রান্নাঘরে যোগ করবে নতুন এক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।